আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আসলে আমি মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজিজি, নাইকনচড়ি, বান্দরবান, কক্সবাজার। আমি দীর্ঘ 7-8 বছর ধরে বিভিন্ন তাবিজের কিতাব, নকশে সুলেমানি ইত্যাদি এগুলো দেখে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে চিকিৎসা করে আসছি। কিন্তু আমার অন্তরের পরিপূর্ণভাবে আমি তৃপ্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এখানে কিছু কিছু নকশা এবং কিছু কিছু তাবিজ এখানে আমার সন্দেহযুক্ত হয়েছিল, যার কারণে আমি হাদিসের মধ্যে পড়েছিলাম রুকাইয়ার বিষয়ে। রুকাইয়া শিকার খুবই আগ্রহী ছিলাম। দীর্ঘ 2 বছর আগ থেকে অনলাইন থেকে রুকাইয়ার বাংলা বই ডাউনলোড করে রুকাইয়া আংশিক করতাম, কিন্তু তার পরিপূর্ণ পদ্ধতি কিভাবে করা যায়, তার সহি পদ্ধতি আমি জানতাম না। এরপরও চিকিৎসা চালিয়ে যেতাম, মাঝে মধ্যে রজাআতের শিকার হতাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফেসবুকের মধ্যে আমি আর রুকাইয়াতুশ শরঈয়া ইনস্টিটিউটের সন্ধান পেলাম এবং আমি হজরতের সাথে যোগাযোগ করলাম। আমাদের এই রুকাইয়া সেন্টারের সময়ত চেয়ারম্যান জনাব হজরত মাওলানা মুফতি আশরাফুল আলম সাহেব হাফিজাহুল্লাহর সাথে আমি যোগাযোগ করেছি। তখন 11তম বেচ চলতেছে, আজ থেকে 1-1.5 মাস আগে। আলহামদুলিল্লাহ, হজরত আমাকে ওইখানে অ্যাড করিয়েছে। অ্যাড করার পর প্রতিটি দরস প্রত্যেক দিন 9টার পর থেকে শুরু হয়, মাঝে মধ্যে 10 মিনিট আগে পরে হয়। তো যাই হোক, প্রতিটি দরস এমনভাবে বুঝাইতো যেমন নাকি একেবারে ছাত্র জীবনে ক্লাস 1-2-র মধ্যে ছাত্রদেরকে যেভাবে বোঝায় হজরত সেভাবেই বুঝাইতো। এবং এরপরে প্রত্যেক দিন অন্ততপক্ষে 20 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আমাদেরকে প্রশ্নোত্তর পর্ব রাখতো। যদি কোনো কিছু ক্লাসের মধ্যে, সবকের মধ্যে বোঝা না আসতো, সেটা স্পষ্ট করে দিত। তো এরপর হজরতকে আমি আরজ করলাম 11তম বেচ শেষ হওয়ার পর, হজরত আমি 12তম বেচের মধ্যেও থাকবো। হজরত বলেছেন ঠিক আছে ইনশাআল্লাহ। তো 12তম বেচের মধ্যেও আমি অংশগ্রহণ করেছি। কিন্তু এরপরে অন্তরের মধ্যে একটা আমার চাহিদা ছিল, কীভাবে হজরতের সাথে সরাসরি যোগাযোগ করবো এবং এই অফলাইনে একটা সবক বা দরস কীভাবে নেব, এটা আমার দীর্ঘদিনের তামান্না ছিল। এবং 11তম বেচে আসার আগে শুনেছি, যেদিন আমাদের 11তম বেচ শুরু হয়েছে সেই দিনে একটা অফলাইনের প্রথম বেচ শেষ হয়েছে। আমাদের চাহিদা ছিল কোন সময় দ্বিতীয় বেচ শুরু হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 মাস পর আমাদের ঘোষণা এসেছে এই ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে অফলাইনের দ্বিতীয় বেচ শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, আমি এই দ্বিতীয় বেচের মধ্যে আসলাম। দ্বিতীয় বেচের মধ্যে আসার পর দেখলাম এটা একটা মহাসাগর। রুকাইয়ার বিষয়ে এটা আগে যতটুকু মনে করতাম আসলে তেমন কিছু না, এটা আসলে সাগরের মধ্যে পা দেওয়া। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সাগর থেকে কীভাবে উতরে যেতে হয়, কীভাবে পাড়ি দিতে হয়, এটা আমাদেরকে হাতে কলমে আলহামদুলিল্লাহ হজরত আমাদের সম্মানিত উস্তাদজি আমাদেরকে শিখিয়েছেন। কীভাবে আয়নার মাধ্যমে এই রূপ নির্ণয় করতে হয়, ব্ল্যাক ম্যাজিক কীভাবে কাটতে হয়, কালো জাদু কীভাবে কাটতে হয় এবং জাদু কীভাবে ব্লক করতে হয়, শরীরের মধ্যে এই জাদু যেন আর কোনো দিন প্রবেশ করতে না পারে, এবং এটা কিভাবে করতে হয়, এই সমস্ত সব কিছু আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন। অতএব আমি সকলের কাছে, আজকে আমাদের শেষ দিন, আমি সকলের কাছে অনুরোধ করব, হজরত যে আমলগুলো দিয়েছেন, বিশেষভাবে এখানে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় নিজের আমল। অন্ততপক্ষে আমি যদি একজন রাকিও না হই, এখানে সেলফ রুকাইয়া যেটা আছে এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বিবি বাচ্চাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন, আমার পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন। আজকে যদি আমি এই রুকাইয়াগুলো না শিখি, তাহলে অন্য রাকির কাছে গেলে হতে পারে আমি পরিপূর্ণভাবে তার একটা ভালো চিকিৎসা পাবো না। কিন্তু আমার পরিবারের জন্য এটা নিজের প্রত্যেকের শিখে রাখা অত্যন্ত জরুরি আমি মনে করতেছি। তো যাই হোক, আমি প্রত্যেকের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে যে আমলগুলো দিয়েছেন ওগুলো সঠিকভাবে পালন করতে পারি। এবং আপনারা যারা বিভিন্ন জায়গার মধ্যে আছেন, দেশান্তরের মধ্যে আছেন, বিভিন্ন জেলা থেকে আছেন, আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হয়ে প্রথমে আপনারা ইচ্ছে করলে অনলাইন গ্রুপের মধ্যে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি ওয়াদা করতে পারি আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এখানে ফায়দা পাবেন। এবং যারা বিশেষভাবে আমাদের চট্টগ্রামের মধ্যে আছেন, আপনারাও আসতে পারেন। চট্টগ্রামের ভাষায় শেষে আমি বলতে চাই, ওনারা যারা চিটাঙর আছেন, ওনারা এই রুকাইয়া ইনস্টিটিউট মধ্যে ভর্তি হতে পারিবেন। চট্টগ্রাম
কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি যারা আছেন ইনশাল্লাহ আরও অনারা বিশ্বাস রাখি ওরে এটা যদি অনারা ভর্তি হন জইলে অনারাল্লাহ বেশি ফায়দা হইব, বেশি ফায়দা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি আচ্ছা আচ্ছা। আর রুকিয়াতুশ শরঈয়া ইনস্টিটিউট, জি শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজিজি। আই হাটাজারিতুন দাওরা শেষ গুজ্জি, নাজিরাটতুন এফতার শেষ গুজ্জি। আজ দীর্ঘদিন পর্যন্ত আই নিজেও ব্যক্তিগতভাবে এই জিন এবং জাদুর রুগী আছিলাম। তো পরিশেষ আলহামদুলিল্লাহ রুকাইয়া শরঈয়া আর রুকিয়াতুশ শরঈয়া ইনস্টিটিউট নারায়ণগঞ্জ আর সেন্টার, এই সেন্টারের সম্মানিত আর চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি আশরাফুল আলম হাফিজাহুল্লাহর সন্ধান পাইয়াই সন্ধান ফোনের পরে আয় 11তম এবং 12তম বেচত মধ্যে লাগাতার অংশগ্রহণ করছিলাম। এরপরে এই হজরতর চিন্তাভাবনা অনেক অনেক ওপরর, যার কারণে পরিশেষে হজরতে আরারে উগ্র সুযোগ দিয়ে অফলাইনত মধ্যে সরাসরি উগ্র দরজ দিব। তো এই দরজত মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করছি। এটা অংশগ্রহণ করানোর পরে আইনাত মধ্যে কীভাবে এই রোগ নির্ণয় করে, রোগ চা আজিরা চা আর বাসার যেভাবে আজিরা হয়, আইনাত মধ্যে কীভাবে আজিরা চা, ফানত মধ্যে কীভাবে আজিরা চা, নগদ মধ্যে কীভাবে আজিরা চা অনর এরকম এই আয়না বিভিন্ন গাছ এই সমস্ত বিজ্ঞান শিখাইয়ে এবং ইন শুধু শিখাইয়ে যেন আরও যেভাবে ইন দুর্গরণ যা হারা যায় এগুলো আরারে শিখাইয়ে। তো ওনারা যারা সিটাঙর আছেন বেগুনে ইনশাল্লাহ এডুত তারিবান এই ইনশাল্লাহ ওনারা ফায়দা হইব। আল্লাহ তাআলা আরা বেগুনে আমল করার তৌফিক দান করুক এবং বেশি এডে নিজের আমলের পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।